আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। টেকনাফে ট্রলারসহ 7 জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। আবারও কক্সবাজারে নতুন করে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে আরাকান আর্মিরা। আজ সকালে টেকনাফের নাপ নদী থেকে বাংলাদেশের 7 জেলেকে 2টি ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীরা। এই ঘটনায় এখন কক্সবাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো বিষয়টি আসলে কি হতে চলেছে এখন পর্যন্ত এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না। এবারে জানাবো, তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে বললেন প্রধানমন্ত্রী। আজ গণমাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা, সিও, বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এদিকে ভারতের উদ্দেশ্যে বিএনপি নেতা আলাল, পুশিনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে বাংলাদেশে পাঠিয়ে দিন, কারণ শুভেন্দুর বাড়ি হচ্ছে বরিশালে। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএনপির নেতারাও এবার উদ্বেগ জানাতে শুরু করেছে। তারা জানাচ্ছে যে ভারতের এই নরেন্দ্র মোদীর সন্ত্রাসী মদতপুষ্ট যখন থেকেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে তখন থেকেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু করেছে সন্ত্রাসী শুভেন্দুর এতই যদি পুশিনের ইচ্ছা থাকে তাহলে শুভেন্দুকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দাও, কারণ এই শুভেন্দু সন্ত্রাসী হচ্ছে বাংলাদেশের বরিশালে তার পৈতৃক বাড়ি রয়েছে। সুতরাং তিনি হচ্ছেন একজন অবৈধ ভারতীয়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেছেন। তিনি বলেন, নিরীহ ভারতীয়দের ধরে ধরে বাংলাদেশে না পাঠিয়ে বরং যারা ভারতীয় নাগরিক রয়েছে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দাও। এই পরিস্থিতিতে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে, ভারত আসলে কি করতে চায় বাংলাদেশে পুশিন করে, তারা মূলত কি স্বার্থ হাসিল করতে চাইছে সেটি কারও বোধগম্য নয়। এরপর জানাবো, আমার ছেলের গলার সামনে দিয়ে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে গেছে ট্রাইব্যুনালে শহীদ কবির হোসেনের বাবা। জুলাই গণ অভ্যুত্থানের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব অজের জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সপ্তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ সানজিদ হোসেন মৃধার বাবা কবির হোসেন মৃধা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই জবানবন্দি দেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ডিজিটালভাবে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে বললেন জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে ইরানের সঙ্গে হওয়া বহুল আলোচিত চুক্তিটি গত রাতেই ডিজিটালভাবে স্বাক্ষরিত হয়েছে। এখন আর ইরানের সঙ্গে কোনো সমস্যা নেই। এই ঘটনায় আমরা আর নতুন করে আসলে বিষয়গুলো নিয়ে এটি আসলে করতে চাই না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে সংবাদটি শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে বললেন প্রধানমন্ত্রী। গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠা সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা, সিও, বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে দলীয় অবস্থা বা সরকারের তোষামোদ নয়, বরং জনগণকে সামনে রেখে সত্য হিসেবে সবকিছু আপনারা তুলে ধরবেন। আপনারা সাংবাদিকেরা হচ্ছেন জাতির বিবেক। সাংবাদিকেরা কখনো নৈতিকতা বিবর্জিত কোনো
কার্যক্রমের মধ্যে চলতে পারে না বলে জানান তিনি আরও জানান, আমি তাই আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো সুন্দরভাবে দেখভাল করে তারপর পুরো পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ যদি মনে করেন যে আমি অমুক দল করি তমুক দল করি, সেটি করে পার পেয়ে যার কোনো দিন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই বিষয়গুলো নিয়ে সবাইকে খুব সুন্দরভাবে অ্যাডভাইস দিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে আমরা সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো সুন্দরভাবে মোকাবেলা করে তারপর এই পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যান। সবাই যদি এই কার্যক্রমগুলো আপনারা চালান তাহলে বাংলাদেশ অবশ্যই একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। ভারতের উদ্দেশ্যে আলাল বললেন, পুশিনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে বাংলাদেশে পাঠিয়ে দিন তার বাড়ি বরিশালে। এবার ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী এই নরেন্দ্র মোদীর কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি মূলত বাংলাদেশের বিরুদ্ধে এই পুশিনের ঘটনাগুলো ঘটাচ্ছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে যখন থেকে এই নরেন্দ্র মোদীর শিষ্য এই শুভেন্দু ক্ষমতায় এসেছে তখন থেকেই মূলত বাংলাদেশের বুকে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে ভারতের সন্ত্রাসী শুভেন্দু। মূলত শুভেন্দুর কারণে সারা দেশ জুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটল। তাই এবার বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল জানিয়েছেন যে যদি পুশিনের তোমাদের অনেক ইচ্ছাই থাকে, তোমরা আমাদের দেশে তোমাদের সন্ত্রাসী শুভেন্দুকে পাঠিয়ে দাও। আমরা সন্ত্রাসী শুভেন্দুর সম্পর্কে বলতে চাই যে তার বাড়ি হচ্ছে যে বাংলাদেশের এখানে, সুতরাং এই সন্ত্রাসী শুভেন্দুকে পাঠিয়ে দাও যাতে করে ওই সন্ত্রাসী শুভেন্দুর বিষয়গুলো নিয়ে আমরা যাতে করে কার্যক্রম চালাতে পারি। অর্থাৎ এই সন্ত্রাসী শুভেন্দু যেহেতু বাংলাদেশের লোক, তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও। অন্য লোকদের পাঠানোর কোনো প্রয়োজন নেই, তোমরা শুভেন্দুকে পাঠিয়ে দাও যাতে করে শুভেন্দুকে আমরা এই বিষয়গুলো নিয়ে শুভেন্দুর সঙ্গে সরাসরি আলাপ করতে পারি। ট্রাইব্যুনালে শহীদের বাবা কবির হোসেন তিনি বলেন, আমার ছেলের গলার সামনে দিয়ে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানের দায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক হাসিনা ছিল আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সপ্তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ সানজিদ হোসেন মৃধার বাবা কবির হোসেন মৃধা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই জবানবন্দি দেন। তিনি জবানবন্দিতে কবির হোসেন লিখেছেন এবং বলেন, আমি রঙের কাজ করি, আমার বাসা টঙ্গী গাজীপুর, আমার বয়স 54, আমার এক ছেলে এক মেয়ে ছিল। 2024 সালের 5 আগস্ট হাসিনা পালিয়ে গেলে আনুমানিক বিকাল 3টার দিকে আমার মেয়ের জামাই ও ছেলে বিজয় মিছিলে অংশ নিয়ে উত্তরা বিএনএস টাওয়ার এলাকায় যায়। সেখানে গুলির আওয়াজ শুনে তারা একজন এক দিকে দৌড় দেয়। এ সময় একটি গুলি আমার ছেলের গলায় লেগে তারপর অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। এই ঘটনায় আমার ছেলে মারা গেছে। মূলত সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আইসিটি প্রতিমন্ত্রী, পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে তিনি এই কার্যকর ভূমিকা নেয়ার পাশাপাশি তিনি আসলে নতুন করে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারটি নিয়ে বলেছেন এবং তিনি বলেছেন যে তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার যেন এই বাংলাদেশের মাটিতেই হয়, যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা আসলে তৈরি করতে না পারে এমন কিছু বিষয় সামনে আসতে শুরু করেছে। নতুন করে বিষয়গুলো সামনে আনার পরই এদের বিরুদ্ধে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। টেকনাফে ট্রলারসহ 7 জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। কক্সবাজার জেলার নাপনদী থেকে 2টি ট্রলারসহ 7 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। আজ 8টার দিকে শাহপুরী দ্বীপ সংলগ্ন নাপনদীর মোহনা এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। আটককৃত জেলেরা হচ্ছেন টেকনাফের সাবরং ইউনিয়নের শাহপুরী দ্বীপের বাসিন্দা মোহাম্মদ ফয়সাল, সৈয়দপুর এলাকার সাইদুর রহমান, সৈয়দ আলম, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ জলিল, আজমুল্লাহ সহ আরো অনেকেই। জানা যাচ্ছে যে ওইসব এলাকায় মাঝে মধ্যে এই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশের নাগরিকদের টার্গেট করে এই ধরনের হামলা চালাচ্ছে বা বাংলাদেশের নাগরিকদের তারা তাদের নিজ ভূখণ্ডে ধরে নিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মূলত বাংলাদেশের উপর একরকম অ্যাকশন চালাতে চায়। তাদের আরো উদ্দেশ্য হচ্ছে যে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে মূলত নতুন করে তারা এক ভয়াবহ বিপর্যয়কর
বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে চায়। এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই মদতপুষ্ট সন্ত্রাসীরা। তাদের আর উদ্দেশ্য হচ্ছে যে তারা নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসলে সৃষ্টি করতে চায়। তাই এদের হাত থেকে এই মুহূর্তে সবাইকে বাঁচতে হলে অবশ্যই বাংলাদেশিদের আরও সতর্ক অবস্থানে থাকতে হবে এবং এই রাখাইনের মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি আমাদের বিজিবির যারা সদস্য রয়েছে, চৌকস ইউনিট রয়েছেন, তারা যদি যথাযথভাবে বিষয়গুলো নিয়ে তারা যদি সবকিছু ঠিকঠাকভাবে কার্যক্রম চালান, সেটি সবার জন্য অনেক ভালো কিছু হয় বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সবকিছু আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায়। এই সমস্যাগুলো সমাধান করা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হিসেবে দাঁড়িয়েছে। সরকার বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে। আশা করা হচ্ছে যে মিয়ানমারের এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশকে আরও শক্তভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিকভাবে এই সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকতে হবে।